ভিতরের কোটিংটা দেখো, লোভ লাগছে। এটা হচ্ছে চাউমিন, এটা ফুল প্লেট 45 টাকা। 90 রুপিসের মধ্যে তোমরা এখানে আসলে পেট ভর্তি খাবার পেয়ে যাবে। মানুষটা খুবই ভালো বলেছে। তারপরে ওখান থেকে দেখতে আসলাম, তখন বলেছিল জগন্নাথের দোকানের সামনে আসে, ওখানে কথা ওখান থেকে খাবার খাবো সেটা খুঁজে পাচ্ছি না। দোকানের বয়স হয়ে গেলে 36 বছর। ভালোভাবে কথা বলেনি ঠিকঠাক করে। ফুড প্লাসে চলে এসেছি, এখানে ভিডিও করতে অ্যালাউ করছিল না, বাট আমি ভিডিও করতে তোমাদের জন্য। আমার এখানে সবই ব্যক্তিগতের উপরে কাজ। বেশ চয়েসের তেলের প্যাকেট রাখা আছে। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো যে আজকে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, আজকে চলে এসেছি আমি হাওড়া স্টেশন। আর এখানেই আজকে আমি ট্রাই করবো কিছু স্ট্রিট ফুড, আর যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। তো হাওড়া স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, দেখা যাক কোথায় যাই, কোন দিকে স্ট্রিট ফুড ট্রাই করি। কলকাতায় ভাই প্রচন্ড গরম এখন এই মুহূর্তে। তো এত গরম লাগছে কলকাতায়, মারাত্মক গরম এই মুহূর্তে। তো বৃষ্টি হচ্ছে, তাও গরম কমছে না। তো দাদার কাছ থেকে প্রথমে আখের রস খেয়ে নেবো। তো আখের রস কত দাম আছে? 20, 30, 40। তো আমাদের একটা 30-এ বানিয়ে দাও। ন্যাচারাল ড্রিঙ্কস, রিফ্রেশিং জাস্ট। দাদা, তোমার দোকানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে বলে দাও। हावड़ा स्टेशन पड़ागाड़ी के सामने। এদিকে হচ্ছে হাওড়া স্টেশন, আর এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ। তার ঠিক মাঝখানে এদিকে জনতা ট্রাভেলস, তার উল্টো দিকে এই দোকানটা। এখান থেকে তোমরা আসলে আখের রস অবশ্যই ট্রাই করতে পারো। আমাদের আখের রস খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো নেক্সট যাওয়া যাক। তো এখানে এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের পাশে তারা এখানে নানপুরি ভাজছেন। তারা নানপুরি তো কত টাকা দাম আছে? 20 টাকা প্লেট। সেট কপিস থাকে। 3 পিস করে রাখবে, সবজি সালের আচার থাকবে 20 টাকা। তারা খুব ব্যস্ত আছে, বেশি জ্বালাতন করবো না দাদাদের। খাবারটা আসুক, খাবারটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফার্স্টে এসেই দেখলে তোমরা আখের রস খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি ডাইরেক্ট এখানে এই দোকানটা থেকে। নানপুরি খেলাম এখান থেকে। নানপুরি না, দেখে লুচি লাগছে, বাট দাদারা বললো নানপুরি। 3 পিস 20 টাকা দাম। এর সাথে কাবলি ছোলার তরকারি দিয়েছে, আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর 3 পিস নানপুরি দিয়েছে। তো খেয়ে দেখি। দেখলাম ভালো তেলেই ভাজছে, বেশ চয়েসের তেলের প্যাকেট রাখা ছিল, তাই জন্য আমি রিস্ক নিয়ে খাচ্ছি। তো তোমাদের জন্য দেখা যাক। খুবই পাতলা, 3 পিসে একটা নর্মাল মানুষের পেট ভরবে না, তবে এটা ভালো খেতে। আচারটা দিয়ে খাই একটু। समझ रहे हो ना? ঠিক আছে, 20 টাকা আন্দাজে ঠিক আছে। তো ফুড প্লাসে চলে এসেছি, এখানে ভিডিও করতে অ্যালাউ করছিল না, বাট আমি লুকি লুকি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো এখান থেকে নিয়ে হিসেবে দেখিয়ে রাখো, যেটা এত বড় সাইজ প্লাস নেতিয়ে গেছে বলে এটা নিশ্চয়ই ভাজ করে যেগুলো এটা টেবিলে ঠেকে যেত। তো এটার দাম হচ্ছে 140 টাকা। আর এটা বাটার মশলা ধোসাতে থাকে, সাম্বার, চাটনি, আর একটা 2 ধরনের চাটনি দিয়েছে, ধোসাটা দিয়েছে। ধোসাটা অলরেডি নেতিয়ে গেছে, কারণ এতজনের কাছ থেকে পারমিশন নেওয়ার ছিল। পারমিশন নিতে নিতে আমি বোর হয়ে গেছি, তাই না ডাইরেক্ট খেয়েই নি। এটা রুটি হয়ে গেছে। ভালো যেরকম দোসা, ভেতরে কোটিংটাও দেখিল। আলু স্টাফিংস আছে এরকম। পিঁয়াজ ধনে পাতা দিয়ে, বাদাম দিয়ে যেমন বানানো থাকে, সিম্পল বাট ভালো। क्या सीन है, वाह क्या सीन है। সাম্বারটা ভালো, চাটনিটা ট্রাই করি। সোসো ফুড ব্লগাররা যেটা ভালো না লাগলে যেটা বলে, আমার টেস্ট বাডের সাথে ম্যাচ করলো না। খাওয়াটা কমপ্লিট করি, নেক্সট খাবারের দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো ফুড প্লাজা থেকে খেয়ে আমি বেরিয়ে গেছি। ওখানে ভিডিও করতে যেহেতু দিচ্ছিল না, আমি যতটা পেরেছি সম্ভব ততটা তোমাদেরকে ভিডিও আমি দেখিয়েছি, বাট রিভিউ তোমাদের ঠিকঠাক মতো দিতে পারি। সোসাটা ঠিকঠাক ছিল, নর্মাল, মানে সোসো খেতে খুব একটা সেরকম একটা আমার লাগেনি। হয়তো ঠান্ডা হয়ে গেছিল তার জন্য হয়তো হতে পারে, বাট খুব একটা আমার লাগেনি ভালো। স্টাফদের বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না, ভালোভাবে বলতেও পারতো, বাট ভালোভাবে কথা বলেনি ঠিকঠাক ভাবে। 2 hours later এখন স্ট্রাগল চলছে, কোথা থেকে খাবার খাবো সেটা খুঁজে পাচ্ছি না। হাওড়া স্টেশনে কি একটা খাবারের ভালো দোকান দাও, খুঁজে পাচ্ছি না। তো এত খোঁজাখুঁজি করছি, তাও কোনো দোকান পাচ্ছি না। তো লাস্ট পর্যন্ত ঠিক করা হলো এখান থেকে স্লেটে যাবো ধর্মতলা, সেখান থেকে গিয়ে দেখা যাক কোনো খাবারের ভালো দোকান পাই কিনা, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো গেছিলাম হাওড়া থেকে খাবার খেতে, পার হাওড়া স্টেশনের অ্যারাউন্ড একটা খাবারের জিনিস পেলাম না, সেখান থেকে ডাইরেক্ট চলে ধর্মতলা ডেকার্স লেন। দেখা যাক এখান থেকে কোথা থেকে খাবার খাই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ ডেকার্স লেন চলে এসেছি, আর ডেকার্স লেনে এই দোকানে এসেছি, ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার। দেখা যাক এখান থেকে কি খাই, কাকার সাথে কথা বলে নি। তো বলছি তোমার নাম কি কাকা, বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে সুশান্ত হালদার।
তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার। দোকানটা কত বছর হলো? দোকানের বয়স হয়ে গেল 36 বছর। 89 এ শুরু, সেখান থেকে এখনো চলছে। মানুষ এখানে আসলে তোমার দোকান থেকে কি কি ট্রাই করতে পারে তুমি একটু যদি বলো। আমি এখনকার সময়ের কথা বলবো যে কুলচা চিকেন ভর্তা ট্রাই করতে বলবো, আর চাইনিজে বলবো যে লেমন ফিশ, আর তার সাথে যাই যে যেটা পছন্দ করে চাউমিন অথবা ফ্রাইড রাইস, যে যেটা পছন্দ। বিকজ চিলি চিকেন, গার্লিক চিকেন এগুলো ভেরি কমন, ম্যাক্সিমাম জায়গাতে পাওয়া যায়, কিন্তু লেমন ফিশটা আমি বলবো তার উপর কম জায়গাতেই পাওয়া যায়। লেমন ফিশটা কি মাছ দিয়ে বানানো হয়? আমার এখানে সবই ভেটকি মাছের উপরে কাজ, এইগুলো ট্রাই করতে বলবো। বাকি খাবার তো কমন খাবার। আমার দোকানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে একটু বলো। ডেকাসল্যান্ডের ভিতরে এটা হচ্ছে প্ল্যানেট ইস্টে, মানে কেসিদাস থেকে জাস্ট ব্যাকওয়ার্ড পেছন দিকটাতে, আর পিয়ারলেস এর হেড অফিসের গায়ের গলি। মোটামুটি আজকের ডেটে ডেকাসল্যান্ড 100 জনের ভেতরে 80 জন জেনে গেছে যেটা কোথায়। অনেকগুলো খাবারের দোকান রয়েছে এবং তারাও আস্তে আস্তে রিনাউন্ড হয়েছে, তো অটোমেটিক্যালি এখানে লোকে জেনে গেছে। এবার ডেকাসল্যান্ড সম্বন্ধে একটু জিজ্ঞেস করলে পরে লোকে বলে দিতে পারে যে কোথায়। এখানে দেখো চিলি চিকেন, এটা চিলি চিকেনের দাম কত? হাফ প্লেট 100 টাকা, ফুল প্লেট 200 টাকা। কপিস থাকে, হাফ প্লেটে কপিস থাকে। হাফ প্লেটে 6 পিস, ফুল প্লেটে 12 পিস, কোয়ার্টারে 3 পিস। আচ্ছা, কোয়ার্টারে 3 পিস থাকে। আর এটা কি রয়েছে? লেমন ফিশ, এটার প্রাইস কি আছে? 90 টাকা। কপিস থাকে? কোয়ার্টারে 90 টাকা 3 পিস থাকে। এটা লেমন ফিশ। এটা গার্লিক চিকেন আছে, এটার প্রাইস কত আছে? এটা কোয়ার্টার 50 টাকা 3 পিস থাকে। হাফ 6 পিস কত টাকা? 100 টাকা। এটা রয়েছে ফিশ বাটার ফ্রাই, এটার প্রাইস কত? 80 টাকা। ডায়মন্ড ফিশ ফ্রাই রয়েছে, এটার দাম রয়েছে 80 টাকা। আচ্ছা, এটা রয়েছে ফ্রাইড রাইস 55 টাকা ফুল প্লেট। এটা রয়েছে চাউমিন, এটারও ফুল প্লেট 45 টাকা। আর এখানে রয়েছে বাসন্তী পোলাও 80 টাকা ফুল প্লেট। তো দোকানের মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। তো এদিকে কম্বো রয়েছে অনেক কিছু, কম্বোটা তোমরা ট্রাই করতে পারো এখানে আসলে। এটা একটা কম্বো সেট আছে, পোলাও ওই পনির বাটার মশলা ভেজ। কত প্রাইস এটা? 100 টাকা। এটা হচ্ছে মিক্স পনির, যেটা আমরা মিক্স ভেজ বা নবরত্ন কারি বলতে পারি। এটা চানা মশলা, মশলা মটর পনির, আর পনির বাটার মশলা তো দেখালাম। শেষের দিকে হ্যাঁ, সবই শেষের দিকে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কম্বো সেট। সে আপনি যদি মনে করেন যে কুলচা দিয়ে খাবেন, বা এখন কুলচা শেষ হয়ে গেছে, রুটি দিয়েও খেতে পারেন। ভেজ দিয়ে খেলে আপনার 60 টাকা, আর নন ভেজে খেলে 100 টাকা। এমনি সবজি কোয়াটার সবজি 40 টাকা, হাফ প্লেট 60 টাকা, ফুল প্লেট 120 টাকা। এমনি সবজি। নন ভেজের প্লেট সাজাচ্ছে। এটা চিকেন ভর্তা যাচ্ছে। এখানে রুমালি রুটি রয়েছে, তাই তো? 10 টাকা পিস রুমালি রুটি, 100 টাকা কম বসছে। নন ভেজ। তো এখানে আমি ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারে চলে এসেছি ডেকাসল্যান্ডের ভিতরে। তোমরা দেখে নিলে এখানে কি কি আইটেম পাওয়া যায়। তো আমি এখান থেকে ফার্স্টে নিয়ে নিয়েছি, এখানে একটা কম্বো নিয়েছি। এখানে 3 পিস চিলি চিকেন থাকে, এটা গার্লিক চিকেন, সরি চিলি চিকেন না, গার্লিক চিকেন 3 পিস। বা তুমি চিলি চিকেনও নিতে পারো, অসুবিধা নেই, যে কোনো একটা তার মধ্যে থেকে অপশন। আর তার সাথে ভেজ ফ্রাইড রাইস থাকে, এরকম কোয়ান্টিটি থাকে। আর তার সাথে 3 পিস চিলি চিকেন থাকে, যেটার প্রাইস হচ্ছে দুটো মিলিয়ে 90 রুপিস। আর তার সাথে এটা আমি এক্সট্রা নিয়েছি আলাদা করে, যেটা হচ্ছে লেমন ফিশ, এটার প্রাইস হচ্ছে 90 টাকা। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে লেমন ফিশটা রয়েছে, এটা 3 পিস। এটা ওনাদের থেকে জানতে পারলাম যেটা ভেটকি মাছ দিয়ে বানানো হয়। ফার্স্ট টাইম ফ্রাইড রাইসটা ট্রাই করবো, শুধু ট্রাই করি। ভেজ ফ্রাইড রাইস যেরকম হয় ঠিকঠাক, গ্রেভিটা দিয়ে ট্রাই করি। গ্রেভিটা ভালো করে, একটু ট্যাঙ্গি টাইপ সব টেস্ট আসে এর মধ্যে, যেরকম চিলি চিকেন গার্লিক চিকেন যেরকম হয়, সিম্পল, খুব ভালো। 90 রুপিসের মধ্যে তোমরা এখানে আসলে পেট ভর্তি খাবার পেয়ে যাবে। চিকেনের পিসগুলো ডিসেন্ট পিস, কোটিং একেবারে নেই বললেই চলে, একেবারেই হালকা কোটিং। আর খেয়ে দেখি চিকেনটা কিরকম। ফ্রেশ চিকেন আমাদের সামনে জাস্ট বানিয়ে দিল। চিকেন পকোড়া ভাজা থাকে, এগুলো দিয়ে তোমার সামনে তোমার গ্রেভি বানিয়ে দেবে, যথেষ্ট ফ্রেশ। লেমন ফিশটা এবার ট্রাই করবো। মিষ্টি টক, লেবু ফ্রেগনেন্সটা খুব একটা আমার লাগছে না, লেবুর ফ্লেভারটা ঠিকঠাক পাচ্ছি না। শুধু খাই দেখি, আছে খুবই হালকা পরিমাণে, আর খুব ওভার পাওয়ার করছে না, ঠিকঠাক। এবার ফিশটা দেখবো, এরকম ডিসেন্ট সাইজের 3 পিস থাকে, 90 রুপিস। যেহেতু ভেটকি, প্রাইসটা একটু হাই। এটার কোটিংটা হালকা একটু মোটা লাগলো। এই ফিশটার কোয়ালিটি কেমন? কোক্কান বুঝে খেতে পারে, ভেটকি, শিওর ভেটকি। এই দুটোর মধ্যে লেমন ফিশটা অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ লাগছে। গ্রেভির থেকে বেশি মাছটা বেশি সুন্দর লাগলো। তো এখানে হঠাৎ কাছে দেখা হয়ে গেছে, দেখো শুভদা, মানুষটা খুবই ভালো মানুষ। আমি পার্সোনালি দেখেছি, তো নেটে যেগুলো দেখো সেগুলো বেশিরভাগই স্ক্রিপ্টেড থাকে। তো দাদা খুবই ভালো মানুষ, রাস্তায় দেখো। দাদা তুমি কিছু বলবে তো বলো। এই বলতে চাই, ভাইয়ের সঙ্গে দেখা হলো আমারও খুশি হলো। আমি চাই তুমি আমার দোকানে একদিন যে কন্টেন্ট বানাও। অবশ্যই। আর এখানে আসার বিশেষ কারণ, আমি এসেছিলাম একটু নিউ মার্কেটে আমার নিজের পার্সোনাল কাজের জন্য। ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমি দাদার সঙ্গে কথা বলছিলাম। এখানে আসা মানে অরুণদার সঙ্গে যদি দেখা না করে যাই, তাহলে পুরো দিনটাই বিথা যাবে। মা তারা কি পায়, অরুণদার সঙ্গে দেখা পেলাম। কিন্তু আমার সকালবেলা একটা ভিডিও ক্লিপ পেলাম যে দাদা বন্দে ভারতে করে পিন্না কোথায় যাচ্ছে, এই হিসাবে দাদাকে আর ফোন করা হয় না। আমি ক্লিপটা দেখতে পেলাম, তা আমি ওই জন্য দাদাকে ফোন করিনি। আমি যখন দেখতে পেলাম দাদা দোকানে দাঁড়িয়ে আছে, তাই দাদার সঙ্গে দেখা করে গেলাম।
আর আমারও খুব ভাগ্য যে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে, চলো তোমার দোকানে গিয়ে অবশ্যই তোমার সাথে ভালো হয় তখন কথা হবে, ঠিক আছে? ওকে, চলো বাই। এখানে প্রথমে কাকার সাথে কথা হচ্ছিল, তো কাকা আমাকে রেকমেন্ড করলো বা কাকা নিজের থেকে খাওয়ালো আমাকে এই ফিশ ফ্রাইটা। ঠিক আছে, বললো কাকা খেয়ে বলো কেমন লাগছে। ফিশ ফ্রাইটা প্রথমে ভেঙে দেখাবো তোমাদেরকে। ভিতরে মোটা মাছের কোটিং, ঠিক আছে, ভালো করে দেখে নাও। আর জাস্ট গরম আছে তোমাদের ভালো করে দেখাতে পারছি না, দেখো ভেতরের কোটিংটা দেখো। লোভ লাগছে তো? লোভ লাগার মতোই জিনিস। কোটিং এর মধ্যে কি কি আছে দাদা? ম্যারিনেশনটা যেটা আছে ওটা ধনেপাতা দিয়ে, পাতা, ধনেপাতা, 7 রকম মশলা দিয়ে মাটা করি। আচ্ছা আচ্ছা, অনেক রকম মশলা দিয়ে। মাছের কোটিং যথেষ্ট মোটা। 80 টাকা অনুযায়ী এর থেকে ভালো ফিশ ফ্রাই কম জায়গা দিয়ে পাওয়া যায়। সেম টেস্ট যেরকম মানে ফিশটার যেরকম কোয়ালিটি ছিল না, এটা সেম কোয়ালিটি। মানে সাদা ধবধবে মাছ, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা ফ্রেশ, মানে পুরো সাদা। ভেটকি মাছ কি করে চিনবে তোমরা? অলওয়েজ পুরো সাদা হবে ভেটকি মাছ। ওকে, আর এটা জাস্ট দুর্দান্ত লাগছে। কাসুন্দি দিয়ে খাই। 10 এ 10। তোমরা এখানে আসলে অবশ্যই এই ফিশ ফ্রাইটা ট্রাই করবে। 80 টাকার দাম, ট্রাই করে দেখতে পারো। কথা হচ্ছে তো দাদা, তোমার নাম? আমার নাম হচ্ছে তিলক হালদার, ভালো ডাকনাম মন্টু দা, সবাই চেনে। প্রথমে আমি স্টার্টিং করেছিলাম ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, পনির চিলি আর চিকেন পকোড়া, এইটা দিয়ে আর লিভার স্টমাক দিয়ে। আমার তখন খুবই সেল ছিল। আমার চাইনিজে ফার্স্ট আমি এই গলিতে প্রথম ওপেনিং করি। দোকানে যেটাকে দেখলাম উনি কে আপনার? আমার ছোট ভাই, যে ভেতরে ছিল এখন। দুজনেই দোকানটা চালান তাই? না, হ্যাঁ, মোটামুটি দুজনই চালায়। ভাইপোরা থাকে সব। ছোট ভাই কিন্তু HM পাস করা। না, দাদার কথাবার্তা খুবই ভালো। তোমার তো ব্যবহার অতুলনীয়। এই তো ব্যবহার না থাকলে কি হবে? পরিষেবা দিতে হবে, তবেই তো সবকিছু। দাদার সাথে দেখা হলো অরুণদার দোকানের সামনে। অলরেডি অরুণদাকে দেখতে গেছিলাম, তো অরুণদা বলেছিল জয় মাতারা দোকানের সামনে আসে, ওখানেই কথা বলবো, কিন্তু দাদাকে পাইনি। দাদা খুবই বিজি মানুষ। তো এখন এখানে দাদা আমাকে স্টাইল বাজারের সামনে আসতে বললো, তো এখানে এসে দাদার সাথে দেখা হলো। দাদা কেমন আছো বলো? অনেকদিন বাদে দেখা হলো আমার। লাস্ট টাইম যখন এসেছিলাম আমি তো অনেক মানে কথাই ঠিক করে বলতে পারছিলাম না। তোমার জন্য আমি বড় সাহস পেয়েছিলাম, তোমার দোকানে ফার্স্ট ভিডিও করা আমার। দেখো একটা কথা কি জানো তো, সবার সাথে যদি ভালো ব্যবহার করা যায়, ভালো কথা বলা যায়, তাহলে মানুষ সত্যি ভালোভাবে নেবে। আর যদি তুমি খারাপ ব্যবহার করলে, খারাপ কথা বললে, সেটাই মানুষ ভালোভাবে নেবে না। তুমি যেমন বলছো যে আমি জয় মা তারা দোকানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, বললো তো কথাটা। এটা মায়ের বাড়ি, তো আমরা মায়ের সন্তান, আমরা মায়ের জায়গায় এলে আমরা আশা করি ভালোই শিখবো, কোনদিন খারাপ শিখবো। এই তুমি ভালোটা হয়তো গ্রহণ করেছো, আর তুমি ভালোটা নিতে পেরেছো। ঠিক আছে দাদা, ভালো থাকবেন সবাই। আবার আসবো আমি, আর তোমার সাথে দেখা তো করেই যাবো। নিশ্চয়ই। জয় মা তারা। জয় মা তারা। তো আজকে কলকাতায় চলে এসেছিলাম, তো হাওড়া থেকে খুব একটা খাবারের দোকান বেশি পাইনি বলে তো চলে এসেছিলাম ডেকার্স লেন। তো ডেকার্স লেন থেকে কিছু খাবার খেলাম। তো এখানে আমার সাথে যারা রয়েছে তাদেরকে একটু জিজ্ঞাসা করিনি যে তোমাদের কোন কোন খাবারগুলো বেশি ভালো লাগলো। বল, তোর কোন কোন খাবারগুলো ভালো লাগলো? ভালো লেগেছে লেমন ফিশটা, রাইসটা তার সাথে ভালো লাগছে? ভালো, মোটামুটি ভালো। মানে ওটা তো সবচেয়ে বেস্ট লেগেছে। লেমন ফিশটা বেস্ট লেগেছে। আচ্ছা, তোমার কি ভালো লেগেছে বলো? সেমই লেগেছে, লেমন ফিশ আর রাইস। আমার ওটাই সবচেয়ে বেস্ট লেগেছে। তো সব খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে। A few moments later. ওখানে ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গেছিল, সন্ধ্যা গেল, খিদে পাচ্ছিল, তাই চলে আসলাম ডাইরেক্ট টালিগঞ্জের যে মেট্রো স্টেশনের পাশে যে স্ট্রিট ফুড গুলো আছে সেখান থেকে স্যান্ডউইচটা নিয়ে নিয়েছি। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, এই দোকান থেকে আমি নিয়ে নিয়েছি এখানকার চিকেন চিজ স্যান্ডউইচ, যেটার দাম হচ্ছে 100 টাকা। বেশ অনেকটা কোয়ান্টিটিতে রয়েছে, মানে বড় বেশ। স্যান্ডউইচটা ভালোই খেতে, ভালোই লাগলো বেশ। প্রপার একটা ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন সবকিছু প্রপার ক্রাঞ্চ রয়েছে। চিকেন মোটামুটি কোয়ান্টিটি ঠিকই আছে। তোমাদের যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা ভিডিও দেখছো বাট কেউ লাইক করছো না, তো সাবস্ক্রাইবও করছো না। তো সাবস্ক্রাইব করে দাও। তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে তবেই লাইক করো। নতুন আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, এটা এই কাকার দোকান। কাকা বলে দাও, তোমার দোকানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে বলে দাও। আমার দোকান কালীন মেট্রোতে আসতে হবে, কালীন মহানগর উত্তমগড় নামতে পাশে বালাজি স্যান্ডউইচ। বালাজি স্যান্ডউইচ মেট্রো স্টেশনের পাশেই রয়েছে এটা। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চলেছি। লাস্ট এখান থেকে আইসক্রিমটা খাবো। এখানে আইসক্রিম আগেও খেয়েছি, তোমরা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছো। এখানে আমার খুব ভালো লেগেছিল আইসক্রিমটা, তাই জন্য আমি আবার এসেছি এখানে। এখান থেকে আইসক্রিমটা আবার ট্রাই করবো মানে টেস্ট অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি কিরকম খেতে, জাস্ট এটা এনজয় করবো। সারাদিন এত কিছু খাওয়ার পর লাস্টে আলাদাই শান্তি লাগছে খেয়ে এটা। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পুরোপুরি যদি দেখে থাকো তাহলে অন্তত একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক আমার ডেসক্রিপশনে রয়েছে, ফলো করে দিও, চেক আউট করো। ওকে, বাই। গোব্বানা ভালো লাগবে ভাই। কি বলবো দাদা, হ্যাঁ তো আজকে আমি দুজনের সাথে এসেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অভিজিৎ, মানে এটা হচ্ছে আমার কাকা, আর বিকিটাকে তোমরা চেনোই।
ব্লান্ডার গলির ভিতর দিয়ে চলে যাচ্ছি। গলি মিন্স ফুটপাথ